তো তারপরে সন্ধ্যা নামার সাথে সাথে একটু কেক খেয়ে নিয়েছিলাম। আর রাতে সেরকম ভারী খাবার কিছু খাইনি, যেহেতু আমাদের 12টার দিক করে নামতে হতো, তো সেজন্য একটু শুকনো খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সময় হতেই আমরা সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে বসেছিলাম ট্রেনের স্টেশনে আসার অপেক্ষাতে। তারপরে স্টেশনে নামার পরে অটো করতে হতো, তো সেজন্য এই অটো কাকুকে আমাদের সমস্ত লাগেজগুলো দিয়ে দিয়েছিলাম। তো উনি অটোতে সমস্ত লাগেজগুলো নিয়ে গিয়েছিলেন। তারপরে অটো ধরে একদম চলে গিয়েছিলাম আমাদের হসপিটাল, যেখানে আমরা চোখের চেক আপের জন্য যাচ্ছি। তো ওটা হচ্ছে ডক্টর হার্দিয়াস হসপিটাল, এই হচ্ছে সেই হসপিটাল। তারপরে ওখানে পৌঁছে যে ওয়েটিং রুম থাকে, তো সেখানেই রেস্ট নিয়েছিলাম সেদিনে রাতটার জন্য। তারপরে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমি আর বড় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। গিয়ে দেখি রিসেপশন পুরো ফাঁকা। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে নামটা লিখিয়ে আসি, আর এই হচ্ছে হসপিটাল। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর এখানে থাকার জন্য রুমও পাওয়া যায়। তো যদি কেউ নিতে চায় তো রুম ভাড়া দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের পছন্দ হয়নি বলে আমরা ছিলাম না ওখানে। আর ওখানের ওয়েদারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। তারপরে দুপুরবেলা চলে গিয়েছিলাম আমরা খাবার খেতে। আর এই আঙ্কেলটার সাথে দেখা হয়ে গিয়েছিল, এনারও বাড়ি আমাদের এই বাঁকুড়াতে। তো এখানে এই হোটেলটাতে খেতে গিয়েছিলাম। এখানে 60 টাকায় এত কিছু খাবার পাওয়া যায়, তা আবার আনলিমিটেড। যাই হোক, আর তারপরে আসার পথে এই রুমটা আমরা নিয়েছিলাম, যেহেতু ওখানেই থাকবো। আর বিকালের দিক করে মেডিসিন নিতে চলে এসেছিলাম আবারও হসপিটালে, আর একদম পাশাপাশি ছিল আমাদের রুম প্লাস হসপিটালটা। তারপরে একটু হাওয়াটা খেয়ে নিলাম আর কি, কারণ ওয়েদারটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের একটা মহিলা মহল, যেখানে আমাদের সবারই সাথে খুব চেনা পরিচিত হয়ে গেছিলো। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চা খেতে। তো সন্ধেবেলা একটু চা খেয়ে একটু জমিয়ে আড্ডা দিয়ে দিলাম আর কি।